নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাধবী রান্নাঘর। আমি কাটা রুই নিয়েছি 750, সেটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তাতে মশলা দেব সর্ষে, তেঁতুল, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন, সর্ষের তেল। আমি এখন কড়াই তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর মাছগুলো ছেড়ে দিয়েছি। আর সব মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর গ্যাসে কড়া বসিয়ে ওতে তেল দিয়ে আর তেলের উপরে তেঁতুল গোলা জলটা ঢেলে দেব। এটা অনেকক্ষণ ফুটাবো, কারণ ফুটিয়ে ফুটিয়ে আস্তে আস্তে তেঁতুল জলের গলাটা মোটা হয়ে যাবে, শুকনো হয়ে আসবে। তারপর আমরা ওর উপরে মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছটা এমনভাবে দিতে হবে মাছটা যেন তেঁতুল জলে ডুবে না যায়। আর কারণ একটা মাছে আমরা 2 রকম স্বাদ পাবো। আর তেঁতুল জলটা ফুটছে, এখন ওতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওটা নেড়ে চেড়ে ওতে ভালো করে হলুদটা মিক্স করে নিলাম। আর তারপরে দেব আমরা নুন। আমরা 2 চামচ নুন ওতে দিয়ে দিলাম। আর ভালো করে ওটা নেড়ে চেড়ে আমরা অনেকক্ষণ গ্রেভিটা ফুটাবো। যতক্ষণ গ্রেভিটা কমে না আসবে ততক্ষণ আমরা গ্রেভিতে মাছ দিতে পারবো না, কারণ গ্রেভিতে মাছটা না ডুবে যায়। কারণ একটা মাছের আমরা 2 রকম টেস্ট পাবো। তাই মাছগুলো ভালো করে আস্তে আস্তে গ্রেভি যখন কমে আসবে তখন ওর উপরে আস্তে আস্তে সাজিয়ে দেব। আমরা এখন গ্রেভিটা কমাবো, ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা কমাচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই কমে গেছে। আর ওর উপরে আমরা আস্তে আস্তে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। দেখুন, এমন করে মাছটা সাজাচ্ছি নিচের গ্রেভি যাতে মাছের উপরে না আসে। কারণ আমি প্রথমেই বলেছি একটা মাছের আমরা 2 রকম স্বাদ পাবো, একটা সর্ষে বাটা আর একটা হলো টক। তার জন্য আমরা নিচের গ্রেভিতে যাতে মাছটা ডুবে না যায় তার জন্য আমরা সাবধানে মাছটা গ্রেভিতে দেব। আর একে একে করে আমরা মাছটা গ্রেভিতে দিয়ে দিয়েছি। আর এখন ফুটাবো। আর কিছুক্ষণ পরে গ্রেভিটা কমে যাবার পরে আমরা ওর উপরে সর্ষে বাটা মাছটা দিয়ে দেব। এখন দেখুন বন্ধুরা, পুরো আমাদের গ্রেভিটা কমে গেছে, একদম কমে গেছে, কারণ নিচে বসে গেছে। এর উপরে এবার আমরা সর্ষে বাটাটা দিয়ে দেবো। এক এক করে পুরো সর্ষেটাই সব মাছগুলোর উপরে দিয়ে দিলাম। তারপর মাছগুলোর উপরে দেবার পরে মাছটা আমরা একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। কারণ কাঁচা সর্ষে দিয়েছি তো, মাছটা ভালো করে ঢেকে ঢেকে না করলে কাঁচা সর্ষের একটা গন্ধ থাকবে। তাই ভালো করে ঢেকে 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 মাছটা আমরা বানাবো। আর কিছুক্ষণ পরে ওর উপরে কাঁচা লঙ্কা আমরা চিড়ে 1 পিস করে মাছের উপরে দিয়ে দেব। আর আমরা ফোটাতে ফোটাতে দেখুন বন্ধুরা, এখন গ্রেভিতে তেল ছেড়ে দিয়েছে। যেটা ফুটছে মাঝের অংশটা ওটা পুরোটাই টক তেল, যেহেতু তেঁতুল দিয়ে আমরা ওটা ফুটিয়েছি। আর দেবার পরে আমরা কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। ঢাকার পরে দেখুন ওর উপর থেকে অল্প অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, হালকা হালকা করে কাঁচা সর্ষের তেল ওর উপর থেকে আমরা পুরো সব মাছগুলোতেই দিয়ে দিলাম। তারপর ওটা কিছুক্ষণ ঢেকে রাখবো। আর যখন ঢেকে রাখার পরে দেখব যে সুন্দর একটা স্মেল আসছে, কারণ সর্ষের স্মেল। আর তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢাকাটা ওর উপরে ঢেকে রাখবো। 5 মিনিটের মতো ঢেকে রাখার পরে তারপরে আমরা ওভেনটা বন্ধ করে দিয়ে
দেব আর আমাদের পুরো মাছের